বর্তমানে সবাই আমরা বিকল্প চাষ করতে চাইছি। বিকল্প চাষ অর্থাৎ নতুন ধরনের চাষ শিখে চাষে লাভ করতে হলে বিকল্প চাষ অর্থাৎ নতুন ধরনের চাষ করতে হবে। চাষে ফসলের বাজার মূল্য খুব ভালো পাওয়া যাবে, তবে এই চাষি কিন্তু লাভবান হবে, চাষির পরিবার বাঁচবে। আর এইরকমই একটি বিকল্প চাষের কথা আমরা বলে থাকি বারবার, গোল্ডেন 8। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে, আচ্ছা পেয়ারার চাষি যদি করতে হয় তাহলে শুধুমাত্র গোল্ডেন 8-এর কথা আমরা কেন বলি, তাই না? অনেকের তো এটা মনে হয়। আজকের প্রতিবেদনে আমরা এই গোল্ডেন 8 কেন চাষ করবেন, অন্যান্য ভ্যারাইটিগুলোর সাথে এই গোল্ডেন 8-এর কি পার্থক্য রয়েছে, এর সুবিধা এর অসুবিধা সব কিছুই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। পেয়ারার অনেক জাত থাকলেও কেন গোল্ডেন 8 চাষ করবেন, গোল্ডেন 8 কেন ভালো, এই প্রশ্নের উত্তর জানতে আমরা এক অভিজ্ঞ গোল্ডেন 8 চাষির সাথে আমরা কথা বলবো। আমরা আজকে এসেছি হাসনাবাদের এই গোল্ডেন 8-এর বাগানে। দাদা, আপনার সম্পূর্ণ নামটা বলুন। আমার নাম বাবুদা বলেই জানে। হ্যাঁ, তো এই গোল্ডেন 8 চাষের সাথে কতদিন যুক্ত আছেন? 4 বছর রানিং বাগান আমার। এই বাগানটা? হ্যাঁ, আচ্ছা, আর তার আগে থেকে আমার যোগাযোগ ছিল বাংলাদেশে, ওনাদের সাথে কথাবার্তা হতো 2 বছর, মোটামুটি 6-7 বছর টোটাল হবে। আচ্ছা, তাহলে 2 বছর ধরে অনেক ভেবেছেন, হ্যাঁ অন্যান্য ভ্যারাইটি নিয়ে ঘেটেছেন, হ্যাঁ তারপরে গোল্ডেন 8টা চাষ করেছেন, তাই তো? বিকল্প চাষ অর্থাৎ নতুন ধরনের চাষ। কেন নতুন ধরনের চাষ? নতুন ধরনের চাষ যদি আপনি করেন, সেই ফসলটা বাজারের চাহিদার তুলনায় তার আমদানি কম থাকে, হ্যাঁ। ফলে দামটা ভালো পাওয়া যায়। সেই জন্যই বোধহয় গোল্ডেন 8, কারণ গোল্ডেন 8-এর প্রোডাকশনটা আপনি শীতকালে পাবেন। এখন শীতের শেষ, আপনি বলুন তো কোন ভ্যারাইটিতে এখন এইরকম ফলন রয়েছে? কি দাদা, হ্যাঁ, ঠিক বললাম তো? এই দেখুন ফলন, দেখুন। ডাল ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই দেখুন, এদিকে ওদিকে দেখুন, এদিকে দেখুন, এদিকে দেখুন। আর আমরা যে বলে থাকি 12 মাসি জাত, হ্যাঁ। আপনি ফলন দেখলে বুঝতে পারবেন। এই যে Ready? পেয়ারা, আবার এই যে ছোট্ট ছোট্ট এই যে পেয়ারা আবার নতুন করে ধরছে। এগুলো রেডি, আচ্ছা, এগুলো মিডিয়াম, এই আবার ছোট সাইজ, এদিকে ফুল অটোমেটিক থাকবে গাছ। আমরা কিন্তু কখনোই বলবো না যে L49 বা বারুইপুরের ফলন কম, গোল্ডেন 8-এর ফলন বেশি, এটা নয় কিন্তু। ওগুলোরও ফলন ভালো, কিন্তু বারুইপুর বা এলাহাবাদ যে সময় ফলন হয়, প্রচুর হয় ঠিকই, কিন্তু সেই সময় দামটা কম থাকে, তাই তো? হ্যাঁ। চাষিরা কিন্তু এতটা লাভ করতে পারবে না যেটা গোল্ডেন 8 দেবে। আচ্ছা, গোল্ডেন 8 শীতকালে কততে বিক্রি করেছেন? 80 টাকা পর্যন্ত। 80 টাকা পর্যন্ত? 50 থেকে 80? আচ্ছা, এক একটা গাছে শীতকালে কতটুকু ফলন হয়েছিল? এক একটা গাছে ওই তো প্রায় 20 কেজির কাছাকাছি। আমি 20 কেজি ধরছি না, আপনি 14-15 কেজি ধরুন না। 15 কেজি ধরি, তাহলে যদি 50 টাকা করে বিক্রি করে, 750 টাকা একটা গাছে, তাই তো? 750 টাকা দরকার নেই দাদা, 500 টাকা ধরি। আমি তো 30 টাকার হিসাবে যাই। 500 টাকা ধরি, হ্যাঁ, 500 টাকা যদি ধরা যায়, এক বিঘাতে কতগুলো গাছ থাকে? 400-2 লাখ আসবে। 400, 2 লাখ আসবে। 2 লাখও দরকার নেই, 1.5 লাখ কিন্তু আয় করা যায়, তাই তো? একদম। দাদা, এবার আপনি বলুন, 1.5 লাখ কি আপনি বারুইপুর বা L49-এ আয় করতে পারতেন বছরে? বারাইপুর বা খাজা, L49 যে 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 ভ্যারাইটি গুলো আছে, বারাইপুরের প্রচুর চাষি আমাকে ফোন করে, তাদের সাথে আমার রীতিমতো অনেকক্ষণ ফোন আলাপ হয়েছে বা হয়, এখনো হয়। তারা কিন্তু বলেছে আমার সাথে 1 বিঘা জমিতে হার্ডলি 60 থেকে 70 হাজার টাকা পায় তারা পেয়ারা চাষ করে, একদম। মানে কোনো রকমে আমাদের চলে যায়। এবং আপনারা জানেন বারুইপুরে প্রচুর পেয়ারার চাষ হয়, সেই সাথে বারুইপুরের জামরুল কিন্তু ভীষণ বিখ্যাত। আমার কিছু চাষির সাথে কথা হয়েছিল, ওরা কিন্তু অফ সিজনে পিজিয়া স্প্রে করে জামরুলে ফলন আনে এবং অফ সিজনে বলে দামটা ভালো পায়, সেটাই কিন্তু এই গোল্ডেন 8-এ। কি বলেন? অফ সিজনে যে জামরুলটা হয়, ওই ওনারাও আমার সাথে ফোনে বলে যে জামরুলটাও ভালো চাষ, জামরুল খারাপ না। তো আপনি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলেন যে জামরুলের বিষয়ে দেখাচ্ছিলেন, 100 গ্রাম যে জামরুলটা, হ্যাঁ। ওটা কিন্তু অফ সিজনে ভালো দামে বিক্রি হয়। অক্সিজেন ভালো কিন্তু দেয়, একটু ট্রিটমেন্ট বেশি ওর, হ্যাঁ, ওর কেয়ার করতে হয় বেশি। আর যারা বারাইপুরে যারা পেয়ারা চাষ করে, ওরা কিন্তু আমাদের থেকে অনেকে চারা নিয়ে যাচ্ছে এখন বর্তমানে। দ্বিতীয় কথা আমি আপনাদের বলি,
যতই ফলন হোক না কেন, সেই ফলটা যদি খেতে ভালো না হয়, সেটা কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন না, কেউ কিনবেই না। কি বলেন? এবার গোল্ডেন ইট আমাদেরকে একটু কেটে দেখান। পেয়ারা দুটো জিনিস মানুষ পছন্দ করে না, এক যদি কষ ভাব থাকে, এবং দুই যদি মধ্যে সিড থাকে, তাই তো দাদা? এটাই আমরা দেখব সেই জিনিসগুলো আছে কিনা। আপনি খেয়ে দেখলে বুঝতে পারবেন। একদম। আচ্ছা, এই দেখুন মধ্যেটা দেখুন, সিড দেখুন, এই জাস্ট একটা সার্কেলে মনে হয় সিড আছে, হালকা থাকে, হালকা। আচ্ছা কাটুন। এটা একটু এবং মধ্যের কালারটা দেখুন কত সুন্দর, একদম লাল হলে যে সেটা সুন্দর কালার তা নয়, দেখুন মধ্যে একদম সাদা, তাই না? এবার টেস্ট করব আমরা। এটার মধ্যে বলি খাস্তা, যে গদগদে নরম সেটা কিন্তু নেই, তাই তো? এবং এটা অনেক মিষ্টি আছে, তাই তো? প্রচুর মিষ্টি হয়। দাদা কি রোজাতে আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার সামনে আমার খেতে খারাপ লাগছে, তবুও না খেলে হয়তো আপনাদের টেস্টটা বলতে পারবো না। গোল্ডেন এইটের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট মিষ্টি, খাস্তা এবং কষ ভাব নেই বললেই চলে। আর একটা পেয়ারার সমস্যা অনেকের খারাপ লাগে, সেটা কি ছিবড়া ছিবড়া থাকে, তাই না? সেটা কিন্তু গোল্ডেন এইটে আপনারা পাবেন না, এবং যথেষ্ট মিষ্টি, তাই না? এবং শীতকালে গোল্ডেন এইটের স্বাদ কিন্তু একটা অন্য লেভেলের হয়। হ্যাঁ, বর্ষাকালে একটু সব পেয়ারেরই কিন্তু মিষ্টতা কম, কম হয়, আমরা তো সময় রাখি না, আমাদের কোনো টেনশন নেই। এবং যেটা এবার দ্বিতীয় সমস্যায় আসবো, গোল্ডেন ইট ছাড়াও বিদেশের অন্যান্য অনেক ভ্যারাইটিগুলো আমাদের মার্কেটে বর্তমানে এসছে। আমরা দেখেছি অতিরিক্ত গরম পড়লে বিদেশি পেয়ারার জাতগুলোর ফলন থাকে না বললেই চলে, তাই তো? সেটা কিন্তু গোল্ডেন এইটে নেই, তাই তো? এবং বিদেশি ভ্যারাইটি ধরুন থাই 7 বা ভিয়েনার, এগুলো আমাদের এই আর্দ্র ওয়েদারে ফলন খুব কম হয়। দ্বিতীয়ত ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অত্যন্ত বেশি হয়, তাই তো? এবং পানসে স্বাদের হয়, সেটা কিন্তু গোল্ডেন এইটের মধ্যে থাকে না বললেই চলে। তাহলে এই সমস্ত দিক বিচার করলে গোল্ডেন এইটকে কিন্তু আগিয়ে রাখতে হবে। একদম। আমি 2 বছর ধরে চিন্তা ভাবনা করে দেখে শুনে তারপর লাগিয়েছিল। আচ্ছা, প্রচুর ভিডিও দেখেছিলাম গোল্ডেন এইটের বাংলাদেশে, তখন তো ইন্ডিয়ায় ছিলই না। এবার দেখে 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 আমি দেখলাম যে সর্বদিক দিকে এই গোল্ডেন এইটের উপরে কোনো পেয়ারা যাচ্ছে না। তারপরে তার আগে কিন্তু বাংলাদেশে চাষ হতো থাই 5। আচ্ছা, 5 ছাড়া চাষ করতো না ওরা। আমি থাই 5 দেখেছি অনেক অনেক চাষিকে কেটে ফেলতে। তারপরে গোল্ডেন এইট যখন থেকে এসেছে এর উপরে কোনো ফলন নেই, আর এর সর্বদিক দিয়েই ভালো। সেই কারণে আমার এই গোল্ডেন এইট চাষ করা। তো তখন আমি চারা পাচ্ছিলাম না কোথাও। বাংলাদেশ সাতচি মির্জা থেকে যোগাযোগ করে কত কষ্টে, অনেক কষ্ট করে এই জাতটা আমি সংগ্রহ করি। আচ্ছা, ইন্ডিয়ায় কারোর থেকে আমার নেওয়া না। এবং আমার দেখা মতে সব থেকে পুরনো বাগান গোল্ডেন এইটের পুরনো বাগানগুলোর মধ্যে একটা হলো এই ওয়েস্ট বেঙ্গলে আপনার, তাই তো? হ্যাঁ, এই পেয়ারা একটা ঝামেলা কম আছে। আচ্ছা, কি? আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের গাছের হাইট কিন্তু শর্ট। হুম। অন্যান্য পেয়ারা দেখবেন হাইট অনেক হাই, ডাল টানতে হয়, অনেকগুলো স্প্রে করতে হয়, তারপরে নতুন কুশি আসে, তারপরে তাতে আবার অনেকগুলো স্প্রে দিয়ে তারপরে ফুল ফল আনতে হয়, যেরকম বারাইপুরের সাইডে করে ওরা, আমি শুনেছি। কিন্তু আমাদের এটা কোনো ঝামেলা নেই, এসব কোনো ঝামেলা নেই, শুধু প্রুনিং করবে, নতুন কুশি বেরোবে, ফুল নিয়েই বেরোবে। আচ্ছা, তাহলে ডাল টানতে হয় না, ডালটা তার বদলে প্রুনিং করলেই নতুন ডাল বেরিয়ে ফল আসে। এবং সেই কারণেই বোধহয় হাইটটা ছোট থাকে, হাইট ছোট থাকে, এবং কেরি ব্যাক করতে হয় তো পেয়ারায় যে পলি করতে হয়, ওগুলো খুবই সুবিধা। আমি দ্বিতীয় যা আমি এর পরের কনফিউশনে আসছিলাম যে পেয়ারার মেন সমস্যা ফ্রুট ফ্লাই হয়, তাই তো? এবং ফ্রুট ফ্লাই থেকে বাঁচার জন্য আপনারা এই যে ক্যারি করেন, এই ক্যারি ব্যাগ পরিয়ে দেন, ফলে কি ফ্রুট ফ্লাই আক্রমণ করতে পারে না। এবার গাছটা যদি অনেক বড় হতো তাহলে ক্যারি ব্যাগ পরাতে লেবার চার্জটা অনেক বেশি যেত, তাই না? সেটা কিন্তু এটাতে হয় না, ফলে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা থাকে না বললেই চলে, স্প্রে করার খরচটা কমে যায়, তাই তো? এবং ক্যারি পরানোর কারণে পেয়ারা থাকে ফ্রেশ, যেটা মানুষের কাছে একটা আকর্ষণের জায়গা, তাই না? স্পট হলে মানুষ কিনতে চায় না, কি বলেন? দামটা ভালো পাওয়া যায়, তাহলে এদিক থেকে সুবিধা থাকছে। আমরা দেখতেই পাচ্ছি এই গোল্ডেন এইটের ফলন কত সুন্দর, ডাল ভেঙে পড়ছে, তাই না? একদম। এই যে দেখুন প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য পেয়ারা ধরে রয়েছে, এই যে
মিলছে। দাদা বিঘাতে গোল্ডেন ইট কতগুলো লাগানো যায়? আমরা 400 পিস করে লাগাই। আচ্ছা, আমরা সাজেস্ট করি 400 পিস লাগাতে। অন্য ভ্যারাইটির পেয়ারা বিঘাতে কতগুলো লাগায়? 70-80 পিস। আচ্ছা, কারণ 70-80 পিস গাছ হবে অনেক বড়, অনেক ক্যারি ব্যাগ করা ঝামেলা, স্প্রে করা ঝামেলা। আচ্ছা, অনেক অন্য ভ্যারাইটিতে ধরুন যদি 100টা লাগানো যায় এটা সেখানে 400টা, 400 পিস। ফলে বেশি সংখ্যক গাছ মানে প্রোডাকশনও বেশি। প্রোডাকশন অনেক বেশি, এখানেও সুবিধা রয়েছে, তাই তো? ফলন বেশি হচ্ছে বিঘা প্রতি। বিঘাপতি ফলন অনেক বেশি হয়। আচ্ছা, এই কারণগুলোর জন্যই বোধহয় চাষি গোল্ডেন এইটটা বেশি চাষ করতে হ্যাঁ। চাইছে বর্তমানে। মানুষ তো বুঝলো গোল্ডেন এইট চাষটা অনেক লাভজনক, এবার সঠিক ভ্যারাইটি চারাটা মানুষ পাবে তো? অবশ্যই আমাদের কাছে পাবে। পাবে। হুম। চারা করে থাকেন হ্যাঁ। এই মাদার বাগান থেকে করে থাকেন তো? আচ্ছা, আমার বাগানে আপনি যা দেখছেন ভিডিওয়ে, মানুষ যা দেখবে ওই পাবে, রেজাল্ট ওই আসবে। আচ্ছা, এর মানুষ চেয়ে কোনো কিভাবে অংশে কম কন্টাক্ট যাবে না। করবে আপনার সাথে? অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলুন। অ্যাড্রেস হচ্ছে, যদি কেউ মনে করেন যে ট্রেনে আসবেন তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে, হাসনাবাদ থেকে আসতে হবে, এই হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ নামবে, হাসনাবাদ নেমে তালপুকুর বাজার অটো পাবে, অটোতে এসে তালপুকুর নামবে, আর তালপুকুর নেমে বলবে যে আমি বাবুদার বাগানে যাবো, পিয়ারবা কুলের বাগানে, আর আমার গ্রাম হচ্ছে আশারিয়া, তালপুকুর থেকে একটুখানি 1 আচ্ছা, ফোন কিলোমিটার। নাম্বারটা বলুন। ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81, আর আমাকে ফোন করলেও আমি দেখে নিতে পারবো। তো দর্শক বন্ধুরা, বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, এবার বাকি মতামত আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করব। আপনাদের মতে কি বলেন? আপনারা কি আমাদের সাথে একমত? আপনাদেরও কি মনে হয় গোল্ডেন এইট অবশ্যই অন্যান্য ভ্যারাইটির পেয়ারার থেকে এগিয়ে রাখতে হবে? গোল্ডেন এইট কি চাষ করা উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে একটু আমরা জানতে চাইবো। অবশ্যই। আর আপনাদের যদি গোল্ডেন এইট চাষ করার ইচ্ছা থাকে, আপনাদেরকে বলবো বাবুদার সাথে যোগাযোগ করে একবার এই হাসনাবাদের বাগান ভিজিট করুন। দাদা ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। দাদা চারা প্রোভাইড করবেন তো সঠিক ভ্যারাইটি? একদম একদম। আচ্ছা, প্রথমে চারা নয়, প্রথমে বাগান দেখুন। হুম। বাগান ভালো লাগলে আপনি চাষ সম্বন্ধে শিখুন, জানুন, কখন কি পরিচর্যা করতে হবে সেগুলো জানুন, তারপরে চারা সংগ্রহ করে বাগান করার চেষ্টা করবেন। আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।